আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো দেখতেই পারছেন আজকে আমরা কোকড়া চুল সোজা করতে চলেছি, হেয়ার রিবন্ডিং করতে চলেছি। তো আমরা মিল্ক প্রোটিন ক্রিম দিয়ে আজকে আমরা চুলটা স্ট্রেট করব। তো ABC 3 পিসের ক্রিম দিয়ে আমরা আজকে স্ট্রেটটি করব, রিবন্ডিং করব। তো আজকের ভিডিওটি স্টেপ বাই স্টেপ হতে চলেছে। এক ভিডিওতে জানতে পারবেন কিভাবে হেয়ার রিবন্ডিং, হেয়ার স্ট্রেট করতে হয়। তো যারা এখনও আমাদের ভিডিওতে লাইক করেনি, দ্রুত একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো গাইস, দেখতেই পারছেন প্রথমে আমরা মাথাটাকে সুন্দরভাবে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিয়েছিলাম। তারপর চুলগুলোকে সুন্দর করে শুকিয়ে, হেয়ার ড্রাইয়ের মাধ্যমে শুকিয়ে 1 নাম্বার ক্রিমটি আমরা অ্যাপ্লাই করে দিয়েছিলাম। সেটাকে আমরা 30 মিনিট রাখার পর এই যে এখন দেখতে পাচ্ছেন চুলটা এখন আমরা ওয়াশ করব। তো ঠান্ডা স্রেফ পানি দিয়ে আমরা চুলগুলোকে ওয়াশ করে নিব। তারপর আবারও আমরা হেয়ার ড্রাই করে চুলগুলোকে 100% শুকিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন স্ট্রেটনার মেশিনটা আমরা হিটে দিয়ে রাখলাম 220। তারপর চুলগুলোকে সুন্দর করে হেয়ার ড্রাই করে শুকিয়ে নিয়ে আমরা চুলগুলোকে ক্লিপিং করে নিচ্ছি। সুন্দর করে চুলগুলো লক করে নিতে হবে। তো তারপর দেখছেন পিস থেকে আমরা আয়রন মেশিন দিয়ে আমরা 220 ভোল্টেজে আমরা অল্প অল্প করে চুল চিরুনির মাধ্যমে দেখুন কিভাবে আমরা আয়রন করা শুরু করে দিয়েছি। তো এভাবেই আস্তে আস্তে করে আপনার এই যে চুলগুলো রয়েছে অল্প অল্প করে আপনার আয়রন করতে হবে। একটি জায়গা, একটি গুচ্ছ অন্তত 3, 4, 5 বার টানতে হবে। তো ফার্স্ট আয়রন। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি হেয়ার রিবন্ডিং কিভাবে করতে হয়। তো প্রথমে আমরা যেটা করেছিলাম, সুন্দর করে আমরা মাথাটাকে ওয়াশ করে নিয়েছিলাম, নিয়ে আমরা হেয়ার ড্রাইয়ের মাধ্যমে চুলগুলোকে শুকিয়ে নিয়ে তারপর আমরা 1 নাম্বার ক্রিমটা আমরা প্রথমেই লাগিয়ে নিয়েছি। তারপর সেটাকে 30 মিনিট রেখে আমরা স্রেফ পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। তো তারপর আবারও সুন্দর করে হেয়ার ড্রাই করে নিয়ে চুলগুলোকে শুকিয়ে আমরা এই প্রথমবারের মতন আয়রন করা শুরু করে দিয়েছি। তো দেখতেই পারছেন আমরা কিভাবে চুলগুলোকে আয়রন করতেছি। তো অল্প অল্প করে এক একটা গুচ্ছ ধরে ধরে সুন্দর করে আয়রন করতে হবে। একবারে যদি আপনি বেশি বেশি চুল ধরেন তাহলে আপনার আয়রনটি বেশি একটা ভালো হবে না, কোঁকড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য আপনাকে সবসময় অল্প অল্প করে চুল বেরো করে নিয়ে আপনাকে আয়রন করতে হবে। তো আয়রন করারও অনেক সিস্টেম আছে। যাই হোক, তো যারাই আয়রন করবেন অবশ্যই মাথায় রাখবেন এই যে স্ট্রেটনারটি আপনার স্কিনে যদি লাগে, এই মেশিনটি যদি স্কিনে লাগে আপনার, তাহলে সাথে সাথে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য সবসময় আমরা 1/2 ইঞ্চি প্রায় 1 ইঞ্চি মতন চুলের গোড়ার গ্যাপ রেখে আমরা আয়রনটি করি। তো দেখতেই পারছেন কারণ হচ্ছে একটাই, আপনার স্কিনে যদি লাগে তাহলে আপনার স্কিনটির সাথে সাথে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এই মেশিনটি অনেক গরম হয়ে গেছে, অনেক হিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রথম টান আয়রন করা কমপ্লিট হয়ে গেছে। চুলগুলো কেমন সজারুর মতন খাড়া হয়ে গেছে। তো তারপর আমরা ক্রিমটা আবারও আমরা চুলের উপরে অ্যাপ্লাই করতেছি, 2 নাম্বার ক্রিম। তো বুঝতে পেরেছেন? যদি বুঝতে আপনাদের কষ্ট হয় অবশ্যই আরেকটু রিপ্লে দিয়ে দেখবেন, তাহলে আপনি বুঝে যাবেন স্টেপ বাই স্টেপ হেয়ার রিবন্ডিং কিভাবে করতে হয়। তো আমাদের এই যে 2 নাম্বার ক্রিমটিও আমরা সুন্দরভাবে আস্তে আস্তে করে আমরা পুরো মাথায় লাগিয়ে নিব। এটাকেও আমাদের রাখতে হবে 30 মিনিট। তো আমাদের দেখুন 30 মিনিট হয়ে গেছে। তো তারপর আমরা চুলগুলাকে আবারও স্রেফ পানি দিয়ে আমরা ওয়াশ করে নিচ্ছি, নো শ্যাম্পু, স্রেফ পানি। তো তারপর চুলগুলোকে সুন্দর করে আবারও আমরা হেয়ার ড্রাইয়ের মাধ্যমে শুকিয়ে চুলগুলোকে পার্টিশন করে নিচ্ছি। তারপর দেখুন আবারও আমরা দ্বিতীয়বারের মতন, লাস্টবারের মতন আমরা হেয়ারগুলোকে আবারও আমরা আয়রন করা শুরু করে দিয়েছি। তো একই সিস্টেমে, একই প্রসেসে পিস থেকে অল্প অল্প করে চুল ধরে ধরে বেরো করে নিয়ে আপনাকে আয়রনটি করতে হবে। এক গুচ্ছ চুল, সেখানে আপনি 1 বার, 2 বার, 3 বার, 4 বার টানেন, কোনো বিষয় না। কিন্তু আপনাকে নতুন হলে আপনার মনে রাখতে হবে এক জায়গাতে চুল আপনার আয়রন মেশিনটি বেশি টাইম ধরে আটকিয়ে রাখা যাবে না। আপনার সবসময়তে আয়রন মেশিনটি দেখুন রানিং রাখতে হবে, কারণ আয়রন মেশিন দিয়ে আপনার চুল যদি আপনি এক জায়গাতে বেশি টাইম ধরে রাখেন সেখানে অবশ্যই সাথে সাথে পুড়ে যাবে।
এজন্য আপনার মেশিনটি ধীরে ধীরে আপনাকে সবসময় রানিংয়ের উপরে রাখতে হবে। এবং দেখুন একবারে চুল কিন্তু পিছ থেকে আমরা আয়রন করতে করতে একবারে সামনের দিকে ফ্রন্টের দিকে আমরা চলে আসছি। তো আপনারা যদি এই ভিডিও দেখেন, মন দিয়ে যদি দেখেন একবার দুইবার তিনবার, অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ বুঝে যাবেন আপনার কোনটা কোন ক্রিম, কোনটার পরে কোনটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে, কিসের পরে কি। তো বুঝতে পেরেছেন আপনারা। তো আস্তে আস্তে দেখুন আমাদের আয়রনটি প্রায় শেষের পথে চলে এসেছে। আসলে আয়রনটি টানতে, আয়রনটি করতে, হেয়ার রিবন্ডিং করতে অনেক পরিশ্রম লাগে, অনেক কষ্ট হয়, কারণ অনেক লং টাইমের কাজ এটা। আমাদের এই কাজটা করতে লাগছিল আপনার প্রায় 4 ঘন্টা। তো বুঝতে পেরেছেন একটানা যদি এরকম কাজ করেন তাহলে আপনার অনেকটাই শরীরের উপর থেকে অনেকটা ধকল যাবে, এটা মনে রাখতে হবে। হেয়ার স্ট্রেট আপনার সময়ের কাজ, এটা সময়ের কাজ, সময়েই লাগবে, অল্প সময়ে আসলে সম্ভব না। তো দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয়বারের মতন আয়রন করা কমপ্লিট। এখন আমাদের ক্লায়েন্টের চুলগুলা দেখুন কেমন সিল্ক হয়ে গিয়েছে। তো এখন আমরা 3 নাম্বার ক্রিম, লাস্ট ক্রিমটা আমরা অ্যাপ্লাই করব, শেষ ক্রিম। তো আমরা একই সিস্টেমে চুলগুলাকে সুন্দরভাবে আমরা এই 3 নাম্বার ক্রিমটিও লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আপনার কন্ডিশনার কোয়ালিটি। তো আমরা এই ক্রিমটাকে, কন্ডিশনারটাকেও আমরা সুন্দর করে পুরো মাথা লাগিয়ে নিয়েছি। তো আমাদের ক্লায়েন্টের সাইডের কলির সাইড থেকে একটু চুল একটু ছোটো ছিল, ওই জন্য বেশি একটা ভালো আসলে সাইডে আমরা করতে পারি নাই, মানে চুল ছোটো থাকার কারণে। তো অবশ্য আস্তে আস্তে এটা আবার ঠিক হয়ে যাবে। তো দেখছেন আমরা 3 নাম্বার ক্রিমটি রাখার পরে আমরা ফেস সহ আমরা একটু স্টিম করে নিলাম 5 মিনিট। তো স্টিম করার পরে আমরা আবারও শেষবারের মতন আমরা চুলগুলাকে স্রেফ পানি দিয়ে আমরা ওয়াশ করে নিচ্ছি। তো আমাদের চুল ওয়াশ করার শেষে চুলগুলাকেও আমরা আবারও হেয়ার ড্রায়ার মাধ্যমে 100% ভাবে শুকিয়ে নিব, একবারে আমরা চকচকা ঝকঝকা সিল্ক করে ফেলবো। তো অবশ্যই দেখুন আমাদের কাজটি শেষ হলো। আমাদের ক্লায়েন্টের লাস্ট লুকটা দেখুন, আর আগের লুকটাও অবশ্যই দেখেছেন। তো অবশ্যই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যার সাহায্যে আমাদের নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে সাহায্য করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।